আস্তে এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবা না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি। বাই। এই আজব ব্যাপার, এই আস্তে ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো কিন্তু, আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো কিন্তু, কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এই হুদাই এই নেই, আপনার মেয়ে আমার লয়ে এসেছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? মামুনি, তুমি কোথা থেকে এসেছো? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হ্যাঁ হয়, আমার রিক্সায় হয়। জিগাই ওটা নেই, ওটার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কিন্তু আপনার বাসায় গিয়ে ধর্মঘট করবেন। কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না, তো চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাওয়া দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন? পাগলামি করছি না, ওকে ডিম বাজিয়ে করে দাও, যাও। আমি বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতাম, পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাত্রে আমি কি বলছিলাম? কি কি বলছিলা? হ্যাঁ, আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতাম, আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। 5 দিন যদি দেরি করে যাই স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল না, তোমার জন্য বকা শুনতে পারবো। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো, তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না, আমি মরে গেলেও 2বার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করবো। তোমার মাথাটা একদম গেছে, যাও তো তাড়াতাড়ি। টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়া লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে, যাইতে মন চলে যাইবেন, চলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারই দিতে হইব। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি কাছে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতাইয়া মানুষের বুঝন বুঝায় টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়, রিক্সাওয়ালা পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে ভাই, আতামাগো আছে, স্বাস্থ্য গায়ের তুলে দেখেন না, এই আতলে বাসায় যেতে পারবেন না। আরে তো ভারী বেয়াদব ছেলে। এই তুমি আমার চেনো? আমার চেনো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? ও আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মফিজ সাহেবের সাথেও বেয়াদবি করেছে।